الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. জবান খুলে নবীজির মহব্বতে প্রেম নিয়ে আর আওয়াজ করে করে ইশক নিয়ে করি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দুরূদ পাক সবাই জবানটা খুলে খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমার কমলে ওয়ালা শুনে নামরার মনের জালা। নবী আমার কমলে ওয়ালা শুনে নামরার মনের জালা। এই অন্তরের সকল ব্যথা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো আপনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আশিকেরা নবীর প্রেমে আহাজারি করে গোপনে গোপনে তারা চোখের পানি ফেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হাজার দিনের স্বপ্ন মনে যাব একবার মদিনা। দুরূদ সালাম পড়ব গো নবী রওজা মুবারকের পাশে দাঁড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত হাজরিন, এই বেহেশতের বাগানে আমি আদম খেয়ে আপনাদের খেয়ে আমার আল্লাহ কে কন্যা কে আল্লাহ। আল্লাহ পাক কেউ কৃষি ফলন করেছেন, দোকানদারি করেছেন, বিভিন্ন কাজকর্ম করেছেন, এখন ক্লান্ত, বিছানায় শরীর লাগাবেন, ঘুমাবেন, আরাম করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম করবেন। এগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহর প্রেমে, আল্লাহর সন্তুষ্টিতে, নবী পাকের সন্তুষ্টি
কোরআনের প্রেমে, মহব্বতে, ইসলামের প্রেমে কনকনা শীতের ভিতরে মাহফিলের ভিতরে চলে এসেছেন। এটারও তো একটা পুরস্কার আছে, কথা কয় না, আসেনি? পুরস্কারটা আবার আল্লাহ যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ তো দিবেই। প্রতিটা শ্বাসে, কোরআনে পাকের যেখানে তাফসীর হবে, প্রতিটা শ্বাসে নিতে 10 নেকি আমার আল্লাহ দান করবে, ছাড়তে 10 নেকি, মানে শ্বাস নিতে 10, ছাড়তে 10, 20 নেকি আমার আল্লাহ প্রতি সেকেন্ডে 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 দান করবে। আল্লাহ পাক যে এই সুযোগটুকু করে দিল, সবাই জবানটা খুলে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্থের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পৃথিবীর জমিনে বানাই দিল, পৃথিবীর জমিন বানাইল বাবা একটা হাকিকত মারিফত বলতে আরম্ভ করব। পৃথিবীর জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জীব জন্তু ফেরেশতা জিন ইনসান যা কিছু আমার আল্লাহ বানাইলো। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পানি বানাইলো, পানির নিচে মাছ বানাইলো। মূলত আমার আল্লাহর আলামিনের ভিতরে যা কিছু আছে সর্বকিছু আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে ধ্বংস করে দিবে, কিচ্ছু রাখবে না বাবা। হাকিকতটা হলো 8টা জিনিস শুধু থাকবে, আর আমার আল্লাহর আলামিনের ভিতরে, পুরা জগতের ভিতরে আর কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। কয়টা থাকবো? 8টা জিনিস থাকবে। জোরে বলেন কয়টা? 8টা জিনিস থাকবে, আর না হয় আমার আল্লাহর আলামিনের ভিতরে যা কিছু আছে সব আমার আল্লাহ ধ্বংস করে দিবে। তাহলে বোঝা গেছে যে জমিনের উপরে বসা আছি, জমিনও থাকবে না। আসমান উপরের দিকে তাকাইলে দেখি আসমানও থাকবে না, পানিও থাকবে না, মাছ থাকবে না, গাছ থাকবে না, পশু পাখি থাকবে না, কীট পতঙ্গ থাকবে না। আমাদের গরবাড়ি থাকবে দূরের কথা, সকালবেলা একটা সূর্য উঠায় দেয়, ওটাও থাকবে না। রাত্রেবেলা চন্দ্র উঠায় দেয়, এটাও থাকবে না। আমার আল্লাহ নজুম তারকা দিয়া সুন্দর করে আসমান সাজিয়ে দিয়েছেন, এগুলো থাকবে না। মূলত যা কিছু আমরা চোখে দেখতে পাই তাও থাকবে না, যা দেখতে পাই না তাও থাকবে না। থাকবেন কে? জোরে। 8 জিনিসের ভিতরে আল্লাহ কিন্তু না, আল্লাহ ছাড়া 8টা জিনিস ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তো আল্লাহই আছে, থাকবে, আসেনি, এখন থাকবে। কিয়ামতের সাথে আমার আল্লাহর কোনো সম্পৃক্ত নাই। 8টা জিনিস থাকবে আর আমার আল্লাহ থাকবে। এই জন্য আল্লাহ পাকের সাথে 8 জিনিসের গণনা করলে হবে না, এটা 9 বানানো যাবে না। 8 থাকবে। 8 হলো আমার আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ পাক মহান, গড়িয়ান, মুহিয়ান, সুবহান। আমার আল্লাহ ছিল, আছে, থাকবে। আল্লাহর কোনো মরণ টরণ না। কিয়ামতের কিছু আলোচনা করব, কোরআন পাক থেকে কিছু তাফসীর করব, মনোযোগের সাথে শুনতে আরম্ভ করবেন। আমি আপনাদের জীবনটায় কিয়ামতের একটা আলোচনা আরম্ভ করেছিলাম গত বছর, কিন্তু যখন আমি 10 থেকে 15 মিনিটের ভিতরে কিয়ামতে ঢুকছিলাম, তারপরে আলোচনাটা যে কোনো কারণে হয় নাই। এই জন্য কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমি কিছু আলোচনা কোরআনে পাক থেকে আপনাদেরকে শোনাইতে চেষ্টা করব। আমার আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন একসাথে বলা যাবে না? মারহাবা। জিরুন্ডা পশ্চিম গাম, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তোফালিয়া রাহমাতুল্লাহি আলাইহি যুব সংঘের উদ্যোগে 7ম বার্ষিক সন্নে মহাসম্মেলনের সুসম্মানিত সভাপতি। উনি অসুস্থ অবস্থায় আছেন, দোয়া চেয়েছেন আল্লাহ পাক যেন আল্লাহ পাকের দয়ায় মায়ায় ওনাকে সুস্থতার সাথে ঈমান আমলের সাথে হায়াত বাড়িয়ে দেয়, বলি আল্লাহুম্মা আমিন। হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, হাজি মোহাম্মদ আকবর হোসেন সাহেব, মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার সাহেব, আজকের মাহফিলের যিনি আমার পরে পরে আসবেন প্রধান অতিথি, আশিকে রাসূল হযরত মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম মুজাহিদি সাহেব আমার আগে অত্যন্ত কোরআনে পাকের ছোট্ট করে একটা আয়াতকে রেখে সামনে কথা বলেছেন, উসওয়াতুন হাসানা,
আমি বসে বসে শুনছিলাম আলোচনাটা। হযরত মাওলানা হাফেজ হামিদুর রহমান সাহেব আর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দা নিশিনা আবেদা, সালেহা মা বোনেরা, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা যে কনকনা শীতের ভিতরে বসে আছেন, আল্লাহ পাক যেন আল্লাহ পাক আপনাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাকের নেক বান্দা হিসেবে কবুল করে, বলে আমিন। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যেন আপনাদেরকে দিদার দানে ধন্য করে। নবী পাকের দিদার চান না আপনারা? নবী পাকের দিদার পাইলে আর কোনো চিন্তা টিন্তা আছে? জোরে বলেন আছে? নবী পাকের একবার দিদার হয়ে ওই লোকগুলা, যে লোকটা নবী পাকের দিদার একবার পাইব, ওই লোকটা মরণের আগ পর্যন্ত আর কোন সময় ইসলাম থেকে সরে যাবে না। নবীজির দিদার পাওয়া মানে লোকটা মুমিন হয়ে গেছে। ওই লোকটা যতদিন বেঁচে থাকবে আমার আল্লাহর হুকুম নিষেধ নবী পাকের অনুসরণ অনুকরণে লিপ্ত থেকে থেকে ঈমানের সাথে কবরে যাবে। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, বাবা সূরা তাকবীরের 1 নম্বর আয়াতে পাকে আমার আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুম কাদারাত। আমার আল্লাহ বাবা সূরাতুল তাকবীরের ভিতরে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারে দল, আমি আল্লাহ আলামিনের ভিতরে 7 আসমান শুধু বানাইলাম তা নয়, 7 জমিন বানাইলাম তা নয়। আমি আল্লাহ আরশে আযম থেকে তাহতাস সারা বানাইলাম শুধু তা নয়, তার নিচে আরো 1টা 2টা আলম নয়। তাহতাস সারা মানে বাবা 7 জমিনের নিচে, 7 জমিনের নিচ থেকে আমার আল্লাহ আরো 13টা আলম রেখে দিয়েছে। বাবা আমরা তো জানি 80,000 আলম, কোন মুফাসসিরিনে কেরাম বলে 90,000 আলম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিরুন্ডাবাসীরে, তোমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে পূর্ব দিকে একটা সূর্য দেখো, আমি আল্লাহ উঠায় দেই। আমি আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যটা উঠাইয়া জিরুন্ডার জমিনের ভিতরে ফালাই, বাড়ি গড়ে ফালাই, তোমাদের উপরে ফালাই, তোমাদের উঠানের ভিতরে আমি সূর্যের আলো ফালাইতে আরম্ভ করি রে। এমন একটা দিন আসবে রে, ও আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সূর্যটা যে আমি আল্লাহ বানাইলাম, সমস্ত পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহ ওই সূর্যটা দিয়া দিন বানাইয়া আলোকিত করে রাখি। ওই আলোটা তোমাদের শরীরে পড়লে পড়ে উপকার হয়ে যায়। তোমরা যখন ভিটামিন ডির জন্য তালাশ করে করে যখন দেহের ভিতরে কমে যায়, ডাক্তারের ভিতরে দৌড়াইতে আরম্ভ করো, ডাক্তার তোমাদেরকে যতই ওষুধ ভিটামিন ডির জন্য দেয় না কেন, আমার আল্লাহ এমন একটা সূর্য বানাইলো। আমি যখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দিল। বাবা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট বাহির করে দিল, তোমার দেহের ভিতরে শরীরের ভিতরে ভিটামিন ডির অভাব আছে রে, ওষুধ দিলে কাজ হবে না। তুমি সকাল 9টা থেকে 3টার ভিতরে রোদ্রের ভিতরে 30 মিনিট বা আধা ঘন্টা বসে থাকবা, ওষুধের দ্বারা তোমার দেহের ভিতরে ভিটামিন ডি ঢুকবে না। আমার আল্লাহর সূর্য থেকে 80% ভিটামিন ডি তোমার দেহের ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিব। সুবহানাল্লাহ। কয় পার্সেন্ট? 80। 100% এর মাঝে 80% আর 20% ওষুধে কাম করে। আমি আমার ব্যক্তিগত বললাম, বাবা আমার শরীরটা যখন দুর্বল লাগে, মাথাগুলো যখন কেমে যায়, আমি নিজে লেভিট হসপিটালে গেলাম, আমাকে পরীক্ষা নিরীক্ষা করলো। ডাক্তারে বলল, আপনার শরীরের ভিতরে ভিটামিন ডির অভাব আছে, আপনি মনে হয় এসির ভিতরে ঘুমান, এসি গাড়ি দিয়ে চলেন, রোদ্রের তাপ মনে হয় আপনার শরীরের ভিতরে লাগে না। আমি কই ঠিক কথা কয় না।
আপনারা যারা জিরুন্ডা বাড়িতে বাসি আছেন, ক্ষেত খামারে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, আমার আল্লাহর সূর্যের ভিটামিন ডি আপনার শরীরের ভিতরে ঢুইকা যায়, ওষুধ লাগে না বাবা, শরীরটা ক্লান্ত হয় না। আমার আল্লাহ সূর্যটা শুধু আলো দিবার জন্য বানাইছে তা নয়, আমার দেহের জন্য আমার আল্লাহ উপকারিতা দিয়ে দিল। আপনি একটা মাঠের ভিতরে ক্ষেত খামারের ভিতরে আপনি গরু ছাগল দিতে আরম্ভ করলেন, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে, উম্মতের দল, ও উম্মতের দল, আমার আল্লাহ যে সূর্য উঠায় দেয় রে, তোমাদের গাদার উপরে পড়ে, ছাগলের উপরে পড়ে, বেড়ার উপরে পড়ে, উটের উপরে পড়ে, উটের উপরে পড়ে, ঘোড়ার উপরে পড়ে, ওই সূর্যের আলো যদি তোমাদের ঘোড়ার উপরে, বেড়ার উপরে, বকরির উপরে না পড়তো রে, তখন ওই পশুগুলি ভালো থাকতো না, অসুস্থ হয়ে যাইত। আমার নবী পাক বলে, শুধু আলো দিবার জন্যে আমার আল্লাহ ওয়াশ-শামস, আমার আল্লাহ সূর্য বানায় নাই। আমার আল্লাহ পৃথিবীর জমিনে যে তোমরা জমিনের ভিতরে কীট পতঙ্গ দেখো, গাছের ডালে ডালে পশু, গাছের ডালে ডালে পাখিগুলা দেখো রে, ওই পাখিগুলা সূর্যের আলো না লাগলে, তাপ না লাগলে তারা জিন্দা থাকবে না, মরে যাবে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, তোমরা যে জমিনের ভিতরে চাষ করো উর্বরতার জন্য, ওই জমিনটার ভিতরে আমার আল্লাহর সূর্যের আলো যখন লাগে রে, ওই সূর্যের আলো লাগার কারণে জমিনের উর্বরতা, জমিনের শক্তি আমার আল্লাহ বাড়ায় দেয়, যেন ওই জমিনের ভিতরে তোমরা গাছ সবজি টবজি রোপণ করে নিজের জীবিকা অন্বেষণ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে সূর্য খালি আলো দেয় না। একসাথে কোন যাইব না আল্লাহু আকবার, না হইছে না, আরো জোরে কইতে হবে। আল্লাহর নামে কোনো কৃপণতা নাই, গলায় কোনো সমস্যা হবে না, হার্টের কোনো সমস্যা হবে না, রোগ থাকলে ভালো হয়ে যাবো গা, সিল্লে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিরুন্ডাবাসী বন্দারে দলের আরে, এই যে সূর্যটা হাজার হাজার উপকারিতা দিয়ে আমি আল্লাহ পূর্ব দিকে উঠাই দিলাম, পূর্ব দিকে উঠে দিলাম, ইজাশ শামসি কুওয়িরাত, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইজাশ শামসু কুওয়িরাত, যাইনা রাইখো রে, যে সূর্যটা তোমরা দেখো, ইসরাফিল আলাইহিস সালামের মুখের ভিতরে আমি আল্লাহ একটা সিংহা দিয়ে রাখছি, সিংহাটার ভিতরে যখন ফুৎকার করবে, ফুৎকার এমন ভাবে করব, আমার নবীজি নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করে, ও উম্মতের দল, সিংহা যখন ইসরাফিল আলাইহিস সালাম বাজাই বড়ে, আওয়াজটা কেমন হইব জানুনি? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাক ডাক দিয়ে বলে, উম্মতের দল, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার বাঁশি বাজাই বড়ে, কতক্ষণ পর্যন্ত বাঁশির আওয়াজটা থাকবে তোমরা জানোনি? সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবীজি নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করল, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ফুৎকারটা দান করবে, এমন একটা বিকট আওয়াজ পৃথিবীর জমিন শুধু নয়, আমার আল্লাহর আলামিনের ভিতরে হয় বড়ে। পৃথিবীটা বাবা, আমি বলতেছি পৃথিবীটা বাবা যতটুক বড়, তার চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য আমার আল্লাহ বানাইলো। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সিংহার এমন একটা আওয়াজ হইব রে, সূর্যটা থরথর 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 করে কাঁপতে আরম্ভ করব। শুধু থরথর করে কাঁপবো এমন না, সূর্যটা মধ্যে দিয়ে একটা ফাটল দিয়া দুইটা ভাগ হইয়া যাইব। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজটা কেমন হবে? সূর্য যদি থরথর থরথর করে কাঁপে, মধ্যে দিয়ে একটা ফাটল ধরে দুইটা ভাগ হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহু আকবার বলে,
আমরা তো কোনো সময় কিয়ামতের ভয়াবহতা চিন্তা করি না। আমার আল্লাহর জমিন দিয়ে চলতে আরম্ভ করেছি, ঘর বানিয়েছি, বাড়ি বানিয়েছি, ব্যবসা বাণিজ্য করি, ফলন টলন সব কিছু করি, কিন্তু জমিন দিয়ে আল্লাহ, এটা কোনো সময় চিন্তা করি না। আমি তো রোপণ করে দিলাম, ধানের চারা রোপণ করে দিলাম, কৃষি ফলন লাগিয়ে দিলাম, এইগুলা ধরায় খেডায়, বাহির করে খেডায়, রিজিকটা দেয় খেডায়, একটু চিন্তা করলাম না। একবার চিন্তা করে দেখুন তো, পূর্ব দিকে যদি আমার আল্লাহ সূর্য না উঠায় দিত, তাহলে আমাদের অবস্থাটা কি হইতো? অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর ভিতরে চলার মতো কোনো উপায় আছে? আমার আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে। আমরা নাফরমানি করি, সকালে করি, দুপুরে করি, বিকালে করি, সর্বসময় করি, তারপরে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। কথা হয়, আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আমাদের স্বাস্থ্য ঠিক রাখছে, ব্রেন ঠিক রাখছে, চোখ ঠিক রাখছে, জিহ্বা ঠিক রাখছে, দাঁত ঠিক রাখছে, কান ঠিক রাখছে, সব কিছু আমার আল্লাহ ঠিক রেখে দিয়েছেন। তাহলে বোঝা গেছে আল্লাহ বান্দাকে ভালোবাসে, আর বান্দা আল্লাহকে ভালোবাসে না। ঠিক না? রাগ করতেছে? যতই সাজাও যতন করে, নোটিশ পাইলে ছাড়তে হবে। যতই সাজাও যতন করে, নোটিশ পাইলে ছাড়তে হবে। সেই না বাড়ি গো, ওরে যাইবায় খা থাকবায় খা, যাইবায় খা থাকবায় খা, সেই না খবরে। ঠিক না করলাম? আমার নবী কামলেওয়ালা নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, সূর্যটা যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহারে ফুৎকারের কারণে থরথর করে দুইটা বাঘ হয়ে যাইব রে, মধ্যে ফাটল দিয়া দুইটা বাঘ যখন হয়ে যাইব, আমার আল্লাহ ফেরেশতা দ্বারা ওই সূর্যের দুইটা টুকরাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, নবী গো, সূর্য পৃথিবীর শুরু থেকে আমার আল্লাহ সূর্য বানানোর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আমার আল্লাহর হুকুম মাইনা, আমার আল্লাহর হুকুম মাইনা পৃথিবীর জমিনে আলো দিল, তারে কেন আবার দুজকের ভিতরে ফালাইব? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক থেকে শুনতে চাই। আমার নবী কামলিওয়ালা বলে, সাহাবীর দল বসরে শুধু সূর্যটা মধ্যে দিয়ে ফাটল দিয়ে দুইটা বাঘ হয়ে যাইব তা নয়। আমার নবীজি বলে, উম্মতের দল, ও জিরুন্দাবাসী, রাত্রে বেলা দেখবেন আসমানের ভিতরে আমার আল্লাহ একটা চাঁদ উঠায় দেয়, একটা কামার চাঁদ উঠে দেয়। ওইটা আবার সূর্যের মতো আলো না রে বাবা, মিষ্টি মিষ্টি আলো। সূর্যের ফখর দেখের ভিতরে লাগলে চৈত্র মাসে ভালো লাগে না, দুপুর বেলায় সূর্যের আলো লাগলে বেশি সময় লাগলে ভালো লাগে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্দরে, রাত্রিবেলা আবরণ দিয়া ঘুমের জন্য তোমাকে সৃষ্টি করে দিলাম রাত্র। তুমি রাত্রবেলা ঘরের ভিতরে আরাম করবা, সারাদিন কাজকর্ম করার পরে রেস্ট নিবা, আরাম করবা। সূর্যের মতো আলো আমি আল্লাহ চাঁদের ভিতরে দেই নাই, কমায়া দিছি রে। এমন একটা আলো দিছি, শান্তিদায়ক আলো দিছি, তোমার ঘরের উপরে পড়বে, তোমার দেহের উপরে পড়বে, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো অশান্তি লাগবে না। আমার নবী পাক বলতে আরম্ভ করে, উম্মতের দল, ও উম্মতের দল, ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারটা চলতে আরম্ভ করছে রে। এমন বিকট আওয়াজ হইতে আরম্ভ হইল, চন্দ্রটাও দুইটা বাঘ, থরথর থরথর করে চন্দ্রটা দুইটা বাঘ হয়ে যাইব, দুইটার মধ্যে দিয়া ফাটল দিয়া দুইটা বাঘ দুইটা টুকরা হয়ে যাইব। আমার আল্লাহ, আমার নবীজি বলে, আমার আল্লাহ ওই চন্দ্রের দুইটা টুকরাকে, সূর্যের দুইটা টুকরাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। এবারে সাহাবীরা প্রশ্ন করেছিল, নবী গো, নবী গো, জাহান্নামের ভিতরে সূর্যের দুইটা টুকরাকে আমার আল্লাহ ফালাইব কেন? আমার আল্লাহ চন্দ্রের দুইটা টুকরাকে জাহান্নামের ভিতরে ফালাইব কেন? আমার নবীজি আবার উত্তর করতেছেন, সূর্যের কোনো দোষ নাই রে, চন্দ্রের কোনো দোষ নাই। আমার আল্লাহ সূর্যকে যখন অর্ডার করে রে, পূর্ব দিকে উদিত হইয়া যায়, আর ওয়া মাগরিবাস শামসি, পশ্চিম দিকে আবার ডুবন্ত হয়ে যায়। আমার আল্লাহর অর্ডারে ডুবন্ত হইবার ভরে ভরে সূর্য আমার
আল্লাহর এক সেকেন্ডের জন্য অবাধ্য হয় নাই। তোমরা বান্দাদের মতো, আমি গুনাহগারের মতো, জিন্দাবাসীর মতো আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোন সময় ও বন্ধু মোস্তফা জাইনা দেন সূর্য কোন সময় আমার আল্লাহর হুকুম অমান্য করে নাই। আল্লাহর হুকুমে প্রতিদিনই পূর্ব দিকে উঠেছে, আমার আল্লাহর হুকুমে প্রত্যেক দিন পশ্চিম দিকে মাগরিব আর শামসি পশ্চিম দিকে ডুবন্ত হয়েছে। ডুবন্ত হইবার পরে আমার আল্লাহর সামনে যাইয়া সূর্যটা সারা রাত্র পর্যন্ত সেজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়াল নবী গো, ওগো নবীজি, তাহলে কেন সূর্যটাকে আমার আল্লাহ দুজকের ভিতরে ফালাইব কেন? কারণটা কি? সূর্যের তো কোনো দোষ নাই, গুনাহ করে নাই, আমার আল্লাহর হুকুম অমান্য করে নাই। মনোযোগ আছে নি? আছে না মনোযোগ? সূর্য তো কোনো সময় অমান্য করে নাই। আমরা তো ফজরে করি, জোহরে করি, আসরে করি, মাগরিবে করি, সারাদিনে করি। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সূর্যের কোনো দোষ নাই। রাত্রে বেলা আমার আল্লাহর কুদরতের কদমে যাইয়া সাজদায় সূর্য পড়ে যায়। আমার আল্লাহ যখন অর্ডার করে তখন সূর্য আবার পূর্ব দিকে আবার উদিত হয়ে যায়। আমার আল্লাহর অর্ডার ছাড়া সূর্য কোনোদিন পূর্ব দিকে উদিত হয় না বাবা। সারা রাত্র পর্যন্ত আমার আল্লাহর কুদরতে কদমে সাজদায় পড়ে থাকে। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলি উম্মতের দল, সূর্যের কোনো দোষ নাই। পৃথিবীর জমিনের কিছু আল্লাহর বান্দা ছিল রে, ওই বান্দাগুলা সূর্যটাকে দেখা খোদা মনে করত, মালিক মনে করত, ওই সূর্যটার পূজা করত রে। এই জন্য আমার আল্লাহ বুঝাই দিতেছে, ও পৃথিবীর জমিনের বান্দার দল, ওই সূর্য আমি আল্লাহই বানাইলাম, চন্দ্র আমি আল্লাহই বানাইলাম। তোমরা পৃথিবীর জমিনে আমি আল্লাহর বান্দা হইয়া সৃষ্টি হইয়া আমার সৃষ্টি সূর্যটাকে তোমরা পূজা করলা, চন্দ্রের পূজা করলা। তোমাদেরকে বুঝাইবার জন্য আমি আল্লাহ সূর্য এবং চন্দ্রকে জাহান্নামের ভিতরে ফালাইলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে সূর্যের কোনো দোষ মোষ, চন্দ্রের কোনো দোষ নাই। ফালাইবো আমরা লেগে আদম আলাইহিস সালাম থেকে আমার নবীর আগ পর্যন্ত বেজাল্লা কিছু মানুষ আছিল, এরা কইতো সূর্যই মনে হয় কথা হয়, সূর্যই মনে হয় মালিক, যে পাওয়া। এটা ইয়ার সময় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কল করছিল, সূর্য যদি আল্লাহ উঠাই দেয় ইলানি। ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থাকতে যখন ডুববে জায়গা তখন কয় না মালিক কোনো সময় ডুবে না। সুবহানাল্লাহ কর না। তখন রাত্রেবেলা যখন চন্দ্র দেখে কয় তাই মনে না, তাই দিয়ে আবার সকালবেলা জায়গা না, তাই না। আমার আল্লাহ কোন সময় ডুবতে পারে না, তিনি চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বেজাল্লে মানুষগুলো আসমানের দিকে থাকায় সূর্যের পূজা করছে, চন্দ্রের পূজা করছে। আমার আল্লাহ কয় ইসরাফিল সিংহায় ফু দিব, আওয়াজটা কেমন দেখেন, চন্দ্র থরথর থরথর করে কাটটা মধ্যে দিয়ে একটা ফাড়া লইয়া দুইটা টুকরা হয়ে যাবে। এই সূর্যটা থরথর থরথর করে কাটটা দুইটা টুকরা হয়ে যাবো, আর ওই চারটে টুকরাকে আমার আল্লাহ দুজকের ভিতরে নিক্ষেপ করে বুঝাই দিব চন্দ্র কোনো সময় মালিক না, সূর্য কোনো সময় মালিক না, আসমান জমিন দেবতা টেপটা পৃথিবীর জমিনে যা দেখো কোনো কিছু মালিক না, মালিক হইলাম আমি আল্লাহ। মালিক কেডা? জোরে না আরো জোরে? আপনারা তিনবার জোরে 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 কইছি, এটা সাক্ষী যে সাক্ষী দিলাম সর্বকিছুর মালিক আল্লাহ ছাড়া কোনো মালিক আছে না। বিশ্বাস করলে মান থাকবো না, জোরে না। ও আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ সূরা তাকবীরের 2 নম্বর আয়াতে পাকে বলতে লাগলেন ওয়া ইযান নুজুম কাদারাত। আমার আল্লাহ দিয়ে বলি বান্দারে তোমারে দেখতে আসমানের ভিতরে বড় ভালো লাগে, আমি আল্লাহ নজুমুন দিয়া তারকা দিয়ে সুন্দর করে আসমান সাজাইছি। আমি এত সুন্দর করে নজুমুন দিয়া তারকা দিয়ে আসমান সাজাইছি রে বান্দা, তুমি যখন আসমানের দিকে তাকাও তোমার কত ভালো লাগে রে। যাই না রাইখো রে
যদিও পৃথিবীর জমিনে জিরুন্ডাবাসী আসমানের দিকে তাকাইয়া দেখে তারকাটা ছোট ছোট লাগে, সূর্যটা বড় বড় লাগে, চন্দ্র বড় বড় লাগে। বাবা, বৈজ্ঞানিকরা ওটা রিসার্চ করে বাহির করেছে সূর্যটা যত বড়, আপনারা যে পৃথিবীর জমিন থেকে আসমানে ছোট ছোট তারকা দেখতে পান, 10,000 সূর্যের সমান হইল সবের ছোট তারকা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তারকাগুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুঁকে এমন একটা আওয়াজ হইব রে, তারকাগুলো আসমান থেকে ছোটে ছোটে কিছু জমিনের দিকে আসবে, আর কিছু কিছু তারকা ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারে থরথর করে কেঁপে কেঁপে ভেঙে চুরমার হয়ে যাবে, গোড়া হয়ে যাবে। কিছু কিছু আসমানের উপরের দিকে উঠতে আরম্ভ করব, কিছু কিছু জমিনের ভিতরে পড়তে আরম্ভ করব। সূরা তাকবীরের 2 নম্বর আয়াতে পাকের ঘটনাটা বললাম বাবা, তাহলে বোঝা গেল সূর্য নাই, চন্দ্র নাই, তারকাও নাই। 3 নম্বরে আমার আল্লাহ কোরআনে পাকে বলতে আরম্ভ করলাম, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। একসাথে বলতে হবে আর জোরে আল্লাহু আকবার। وإذا الوحوش حشرت, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে 2 নম্বরে বলতে আরম্ভ করলো, পৃথিবীর জমিনে যত পশু আছে রে, পাখি আছে রে। ওই আয়াতের ভিতরে সূরা তাকবীরের 5 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে আরম্ভ করলো, পৃথিবীর জমিনের যত পশু আছে, তোমার ঘরের ভিতরে ছাগল আছে, তোমার ঘরের ভিতরে ভেড়া আছে, ঘোড়া আছে, দুম্বা আছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি বাজাইব রে, এমন একটা আওয়াজ হবে, ওই আওয়াজের কারণে তোমার ঘর থেকে গরু বাহির হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। আওয়াজের কারণে, কম্পনের কারণে, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের কারণে ছাগলগুলার জবানগুলো আমার আল্লাহ খুলে দিবে, গরুগুলার জবানগুলো আমার আল্লাহ খুলে দিবে, উটগুলার জবানগুলো আমার আল্লাহ খুলে দিবে। পৃথিবীর জমিনে যত পশু পাখি, হিংস্র পশু বলেন, যেগুলো আমরা খাই এগুলাই বলেন, ডালে ডালে পাখি আছে এগুলাই বলেন, গর্তের ভিতরে বিষাক্ত সর্প থাকে, সাপ থাকে এগুলাই বলেন, সবগুলা সর্প গোত্র থেকে বাহির হয়ে যাবে। সবগুলা জীব জন্তু একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, কি হইল রে, কি হইল রে, কি হইল রে। কি একটা কম্পন আওয়াজ সৃষ্টি হয়ে গেল। পাহাড়ের ভিতরে থাকতে পারলাম না, গর্তের ভিতরে থাকতে পারলাম না, ঘরের ভিতরে থাকতে পারলাম না। পাখি বলে, পাখি ডাক দিয়া বলে, গাছের ডালে বৈশা থাকতে পারলাম না। কি একটা কম্পন সৃষ্টি হয়ে গেল, কি একটা আওয়াজ সৃষ্টি হয়ে গেল। কোন জায়গায় আরামে বসে থাকতে পারলাম না। গর্ত থেকে সাপগুলা বাহির হইয়া এক জায়গার ভিতরে চলে যাবে বাবা। একজন সাপটা কিন্তু আবার ছোট প্রাণীকে কামড় দেবে না। পিঁপড়া সহকারে পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আছে একটা জায়গার ভিতরে জড়ো হইতে আরম্ভ হইব। আমাদের ঘোড়াগুলি, গরুগুলি, উটগুলি, ছাগলগুলি, দুম্বাগুলি, গাধাগুলি বাবা, পাহাড়ের ভিতরে হিংস্র জন্তু, বাঘ বলেন, সিংহ বলেন, ভাল্লুক বলেন, সবগুলা বাহির হয়ে যাবে। একসাথে গলা মিলাইয়া, বাঘ ছাগলের সাথে গলা মিলাইয়া ডাক দিয়ে বলবে, আজকে তোমার খাবার জন্য আসি নাই, কামড় দিবার জন্য আসি নাই। কি হইল রে, কি হইল রে, কি একটা আওয়াজ বাজলো। মনের ভিতরে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় এসে গেল। জঙ্গলের ভিতরে থাকতে পারলাম না। সমস্ত হিংস্র জন্তু, পশু পাখি মিলে মিলে বাবা জবান দিয়া বলতে থাকবে, কি হইল, কি হইল, কি হইল, কি হইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল রে, পৃথিবীর জমিনে যাইবি রে। সমস্ত পশু পাখি যারা আছে, কীট পতঙ্গ আছে, সাপ আছে, হিংস্র পশু আছে,
মুরগা মুরগি যত কিছু আছে রে, সব কিছুর ভিতরে একটা ভয় ঢুকে গেল। আমি আল্লাহ যখন ইসরাফিলের সিংহের ভিতরে ফুঁক দিবার জন্য বললাম, পৃথিবীর জমিনের সমস্ত সৃষ্টির ভিতরে একটা ভয় যখন সৃষ্টি হয়ে গেল, তখন মানুষের কি অবস্থাটা হইবে বাবা? আমার আল্লাহ সূরা আল কারিয়ার ভিতরে বলতে লাগলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মাবসুস মানে হইল ওই জিনিস বাবা, দেখবেন ডালের ভিতরে একটা পাখি বসে আছে, তুফানের বৈশাখ মাসের তুফানের বাড়ি লাইগা ডানার ভিতরে পাখিটার বাড়ি লাগছে বাবা, বাড়ি লাইগা গাছের ডাল থেকে নিচের ভিতরে পড়ছে। আমাদের ছোট ছোট বাচ্চারা ওই পাখিটাকে ধরে নিয়ে আসে ঘরের ভিতরে, সে আর ওরাল দিতে পারে না। এইটা হলো মাবসুস। আর একটু বুঝাইতে আরম্ভ করি বাবা, দেখবেন মাঝে মধ্যে গর্ত থেকে উলু ফুকা বাহির হয়, কথা হয় না? উলু ফুকা যখন বাহির হয়, বাহির হইয়া লাইটের সাথে বাড়ি লাগে, ওইদিকে বাড়ি লাগে, ওইদিকে বাড়ি লাগে, বাড়ি লেগে 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 মরতে আরম্ভ করে, কারণ দিশাহারা হয়ে গেছে বাবা, দিশাহারা হয়ে গেছে। আমার আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দ্বারা বলাইতে আরম্ভ করলো, ও উম্মতের দল, ও উম্মতের দল, তোমাদের এই সময় মাফসুস হয়ে যাইব। জিরুন্দার মানুষগুলো একটা মানুষও ঘরের ভিতরে থাকবে না, নারী বাহির হয়ে যাবে, স্বামী বাহির হয়ে যাবে, ছেলে বাহির হয়ে যাবে, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন সবাই বাহির হয়ে ডাক দিয়ে বলবে, কি হইল, কি হইল, কি হইল, কি হইল রে? ঘরের ভিতরে তো আর থাকতে পারতেছি না, মহল্লার ভিতরে থাকবে না, খোলা ময়দানের ভিতরে চলে আসবে বাবা। একটা মানুষ আর একটা মানুষের সাথে বলা বলি করবো, কি হইল, কি হইল, কি এমন একটা বাঁশি বাজাইলো, অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল, একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল বাবা। তখন মানুষের কান্দের ভিতরে পাখি বসতে আরম্ভ করবো, টের পাইতো না। পায়ের কাছে বিষাক্ত সাপ, যেটাকে দেখলে আমরা লাঠি নিয়ে মারতে যাই রে বাবা, ওই যেটাই বলেন, ফানক সাপ বলেন, জাতি সাপ বলেন, আপনার পায়ের পাশে আইসা বইসা থাকবে, আপনার খবর থাকবে না। ওই বই সাপও বয়ে বসে আছে, আপনিও বয়ে দাঁড়িয়ে আছেন, কি হইল, কি হইল? আপনার পাশে বাঘ দাঁড়িয়ে আছে, সিংহ দাঁড়িয়ে আছে, পশু পাখি দাঁড়িয়ে আছে, আপনার কোনো খবর নাই। স্বামী স্ত্রীর খবর নাই, স্ত্রী স্বামীর খবর নাই রে বাবা, ছেলে বাবার খবর নাই, বাবা ছেলের খবর নাই, কারো কোনো খবর নাই। জবান দিয়ে একটা কথাই হবে, কি হইল, কি হইল, কি হইল? আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল, পৃথিবীর জমিনে যত পশু পাখি কীট পতঙ্গ আছে তাদেরকে তুমি ইন্তেকাল ঘটায় দাও, মানে মাইরা দাও, রূহ কবজ করে নাও। পৃথিবীর জমিনে যত মানুষ আছে রে, সমস্ত মানুষকে তুমি রূহটা কবজ করে নিবা। পৃথিবীর জমিনে যত মানুষ থাকবে বাবা, সবার রূহ আজরাইল আলাইহিস সালাম কবজ করে নেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, যত জিন আছে সমস্ত জিনের রূহ, সমস্ত জিনের রূহ তুমি কবজ করতে আরম্ভ করো। ও বাবা, লাস্টে আমার নবী কামলেওয়ালা বলে, সমস্ত পশু পাখি যখন মইরা যাইব, মানুষ যখন ইন্তেকাল করায় দিব, আল্লাহ জিনের যখন মউত গইঠা যাইব, তখন দেখতেছে এমন ভাবে একটা বাঁশি ইসরাফিল আলাইহিস সালাম বাজাইল রে বাবা, জমিনটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। সূর্য যেভাবে ইসরাফিল আলাইহিস সালামের সিংহারে ফুৎকারে থরথর করে কাঁপছিল, জমিন এইভাবে থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। জমিনের নিচে আমার আল্লাহ স্বর্ণের খনি রেখে দিয়েছে, রূপার খনি রেখে দিয়েছে, লোহার খনি রেখে দিয়েছে, তামার খনি রেখে দিয়েছে, ইয়াকুত পাথর, মারওয়ারিত পাথরের খনি রেখে দিয়েছে। জমিনের নিচে এমন আল্লাহ তাহাতাল মা তাহাতাল নার, মানে পানি আগুন মিশ্রিত করে রেখে দিয়েছে, হাত্তা ইয়াকাত্তারাল তাহাতাল ইবরা। একসাথে বলা যায় বলি আল্লাহু আকবার। আমরা তো পৃথিবীর জমিনে স্মরণের জন্য আকাঙ্ক্ষিত, রূপার জন্য আকাঙ্ক্ষিত বাবা। তখন জমিনের ভূগর্ভ থেকে, জমিনের ভিতর থেকে স্বর্ণ উপরের দিকে ছেড়ে দিবে, গ্যাস উপরের দিকে ছেড়ে দিবে, রূপা উপরের দিকে ছেড়ে দিবে, তামা ছেড়ে দিবে, ইয়াকুত পাথর ছেড়ে দিবে, পানি ছেড়ে দিবে বাবা। জমিনটা থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করব। জমিনের ভিতরে আর কোনো সম্পদ থাকবে না, জমিনটা ফাটল ধরতে আরম্ভ করব, কান 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 হয়ে যাবে বাবা। জমিন এইভাবে আর স্থির থাকবে না,
জমিনটা খান খান হয়ে ফাটল দিয়ে বাবা ঘোড়া চূর্ণ বিচূর্ণ হইতে আরম্ভ হইব। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ কোরআনে পাকে একখানা আয়াত এনেছে বাবা, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আসেনি, মনোযোগ আসেনি? কি ঘটনাটা ঘটে গেছে? ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারে যদি মাটি ফাইটিয়া বইয়ের ফাইটিয়া খান খান হয়ে জায়গা, চূর্ণ বিচূর্ণ হয়ে জায়গা, সূর্য টুর্য ফাইটিয়া জায়গা, তাহলে মানুষের কি অবস্থা হইত? আল্লাহ এগুলা বারবার কমপক্ষে 7 থেকে 8টা সূরায় কিয়ামতের বর্ণনা আমার আল্লাহ করেছেন। কেন? মুসলমানের অন্তরে ভয় ঢুকে গেলে, যাতে আল্লাহর ভয় আমাদের অন্তরে আসে। ভয় যদি অন্তরে না আসে, আল্লাহর হুকুম নিষেধ মানার কোনো ব্যবস্থা থাকবে না। ইবলিস শয়তান আপনাকে সর্বসময় ওয়াসওয়াসা দিয়ে আমার আল্লাহর পথ থেকে আপনাকে সরানোর জন্য 24 ঘন্টা ব্যস্ত। কেন? ইবলিস চায় কি চায়? ইবলিস চায় যাতে আল্লাহর রহমত থেকে, বরকত থেকে, নিয়ামত থেকে আপনারা সরাই লিট। আপনারা কি কষ্ট নিতেছে? রাগ করতেছে? وتكون الجبال كالعهن المنفوش। জোরে বলি আল্লাহ। আমার আল্লাহ দিয়ে বলে ওই আয়াতের ভিতরে, তোমরা যে পাহাড় দেখো মাটি কেটে কেটে ঘর বানাও, মাটি নিয়ে আসো ঘরের ভিতরে, বিটারের ভিতরে দিবার জন্য, জমিনের ভিতরে মাটি ফেলাও নতুন বাড়ি বানানোর জন্য, ওই পাহাড়ের মাটি গোলা তোলার মতো উঠতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারের কারণে পাহাড় গোলা তোলার মতো উঠবে, তোলার মতো উপর দিকে উঠতে থাকবে বাবা। যেভাবে আমাদের বালিশ গোলা তুফানের ভিতরে, বালিশের তোলা গোলা তুফানের ভিতরে এইভাবে রুইটে খুলে খুলে ছেড়ে দিলে তুফানের ভিতরে উঠতে আরম্ভ করে, দমকা বাতাসের ভিতরে। ওইভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে যত বড় বড় পাহাড় তুমি দেখো না কেন, ওই পাহাড়গুলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহের ফুৎকারের কারণে উঠতে আরম্ভ করব। এবার আমার আল্লাহ আরো সামনে বলতে লাগলেন বাবা, কোরআনে পাকের ভিতরে আমার আল্লাহ আরো কয়েকটা আয়াতের ভিতরে কিয়ামতের বর্ণনা দিতে আরম্ভ করলেন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما ভিতরে বলেছেন জমিনটা কম্পন হবে, থর করে কাঁপবে, জমিনের ভিতরে থেকে যা কিছু আছে সব উপরে বাহির করে দেবে। তখন ফাওয়ের সাথে স্বর্ণ বাড়ি খাইব, স্বর্ণ মানুষ ধরত না, স্বর্ণ এখন রাস্তাঘাটে স্বর্ণ টর্ণ পাইলে ধরবো নি, কথা হয় না। মাঝে মধ্যে কিছুদিন আগে দেখি মানুষের পয়সার পিছিয়ে তা ঘুরে, কের পিছিয়ে এক জায়গায় পয়সা আছে না, বাড়ি ঘর চলেছে কিছু মানুষ আছে, এরপরে আবার খালা দিলেই তো খায়, কথা হয় না, এরকম কিছু বাড়ি ছিল না কিছু নাকি, এরপরে আবার ওই ফিলার পোলা তো খায়। অনেক মানুষের বাড়ির সীমানার ফিলার তুলে লেগে গেছে রাত্রে, ঠিক না? আর আমি শুনছি দিকে তো কইছি, আর অনেক বেড়া দেখে পেচ্ছে, এখন আমার লোক সরাসরি দেখো কথা কইছে, কদোয়া কইলি মুখিল লিগা যাতে অরিজিনাল ব্রিটিশের ফিলাকটা পাই আর কি। আমি দাম কত করে? 100 কোটি টাকা। আমি এটা খা দরবে করতাম, ফিলাকটা খা করে ব্রিটিশ সরকারে বসাইছিল, এটা তো তোমার না, এটা রাষ্ট্রে বইছিল, তো রাষ্ট্রে তুমি তাই নেবে ছেলে ভাই, এটা তো হক আলাদা হইতো না। এসআই ছিল কইতো যে 100 কোটি টাকা যদি ব্যস্তাম বাড়িতে 10 কোটি টাকা আপনারা দিলে মসজিদ মাদ্রাসা করলি ভাই, কথা কয় না। এই আশা জীবনে ফোন নেব
কথা কেন হইব? আপনারা জানেননি আগে যে ফিলার ফোলা তুলতো, এরপরে কি পয়সা বলে খুঁজতো আবার। শুনছেন পর্যন্ত কোন বেড়া পয়সা বেচা বিল্ডিং তুলে লিছে, একটা ফিলার হয়ে লিছে, বেড়ায় ঢাকা একটা বাড়ি কিনে লিছে। কিছুদিন পরে আবার শুনছি কষ্টি পাথরের মূর্তি এরা যে পূজা উজা করে এখান থেকে আবার চুরি করে লুই, এটাও আবার উচিত। মানুষ যে কত জাতের বেজাইল্লা আছে পৃথিবীতে, আল্লাহ তোমার রিজিক বাজেট করে দিছে, তুমি শুধু সিলা করো হালাল পথে, দিব কেডা? তাহলে খুঁড়ি মুড়ি তো খাইবার দরকার আছে। প্যান্ডেলটা একটু তেসরা মশলা করে বন্ধন আছেন, ঠিক না? একটু এক দুইবার মহব্বতে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা আল্লাহর কলমার জিকির, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার আমার আল্লাহ বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা। আমি বলছিলাম মানুষ তখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে বলবে, কি হইল, কি হইল, কি হইল রে? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন জমিনের কথা এতক্ষণ বললাম বাবা আমার আল্লাহ কোরআনে পাকে এবার সাগরের কথা বলে, পুকুরের কথা বলে, নদীর কথা বলে, সাগরের কথা বলে, একসাথে বলা যাবে না? আল্লাহু আকবার। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আল্লাহু আকবার বলি। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবার দল, উম্মতের দল, তোমরা যে পৃথিবীর জমিনে পানি দেখো রে, নদী দেখো, সাগর দেখো রে, ওই নদী সাগরের ভিতরে এমন একটা তরঙ্গ সৃষ্টি হয়ে যাইব, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের কারণে কম্পন যখন সৃষ্টি হবে, পানির ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। এমন ভাবে কম্পন সৃষ্টি হইতে আরম্ভ হইব সাগরের ভিতরে, নদীর ভিতরে এমন ভাবে ঢেউ খেলতে আরম্ভ করব। ওই ঢেউ খেলতে 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 ওই আয়াতের ভিতরে এমন আল্লাহ বলে, পানির ভিতরে পানি গাড়ি লেগে লেগে আগুন লাইগা যায়। পানি পানি ধাক্কা লেগে লেগে আগুন লাইগা যাইব রে বাবা। মানে সাগরের ভিতরে আমার আল্লাহ আগুন লাগাই দেবে, নদীর ভিতরে আমার আল্লাহ আগুন লাগাই দেবে।
থরথর করে পানিগুলা কাঁপতে আরম্ভ করব, জমিনগুলা থরথর করে কেঁপে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাথরগুলা তো পাহাড়গুলা তোলার মতো উঠতে আরম্ভ করব। আগেই তো বললাম নজুমনগুলা তারকাগুলি ভেঙ্গে ভেঙ্গে জমিনের উপরে কিছু পড়বে, আসমানের দিকে কিছু যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নিতে আরম্ভ করলাম, চন্দ্রটা মধ্যে দিয়ে একটা ফাটল ধরবে, বাবা সূর্যটা মধ্যে দিয়ে একটা ফাটল ধরতে আরম্ভ করবে। পৃথিবীর জমিনে কীট পতঙ্গ পশু পাখি সবকিছু মরে যাবে রে বাবা, জিনও নাই ইনসান নাই। তখন সবকিছু যখন পৃথিবীর শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পরে রাতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এমন একটা কম্পন সৃষ্টি হবে রে যে সামাউন শাক্কাত, এমন একটা কম্পন হবে রে, সবকিছু যখন নাই রে, তখন আসমান 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 সাত আসমান গুলা ফাটল ধরতে আরম্ভ করব। এক আয়াতের ভিতরে বলে আসমান ফাটল ধরবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরেকটা আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আসমান গুলা আমি 22 কইরা নিব। তাহলে বোঝা গেল সাত আসমানও থাকবে না, জমিনও থাকবে না, এবং সাত আসমান আর জমিনের ভিতরে আমার আল্লাহর যত সৃষ্টি আছে কিছুই থাকবে না, কিচ্ছু নাই। এখন ফেরেশতা কেডা আছে? এখন আজরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল কিচ্ছু নাই, সমস্ত সৃষ্টি আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, শুধু ফেরেশতা আছে। এই আজরাইল, আমি তোরে অর্ডার করে দিলাম, পৃথিবীর জমিনের ভিতরে, আলামিনের ভিতরে, আসমানের ভিতরে, আরশের ভিতরে যেখানে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে তুমি ধ্বংস করে দিবার, রূহটা কবজ করতে আরম্ভ করবা। ও বাবা আজরাইল আলাইহিস সালাম, আমার আল্লাহর যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে সব ফেরেশতাকে রূহ কবজ করতে আরম্ভ করলো। তখন আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ সমস্ত কোটি কোটি যত ফেরেশতা তুমি বানাইছো সমস্ত ফেরেশতা আমি ইন্তেকাল করে দিলাম, মাইরে দিলাম, রূহ কবজ করে দিলাম, মাত্র 4 জন রয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রয়ে গেল, মিকাইল রয়ে গেল, ইসরাফিল সিংহার ভিতরে মুখ লাগায় আছে। সাহাবারা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, সিংহার যে আওয়াজ, আওয়াজের কথা তো এতক্ষণ শুনতে আরম্ভ করেছিলাম, আওয়াজ এত প্রবল হবে সৃষ্টির ভিতরে সব থর 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 করে কাঁপবে। ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওই আওয়াজটা কতক্ষণ থাকবে আপনার কদমে প্রশ্ন করেছিলাম। আমার নবী পাক বলে 40-এর কথা বাবা, 40 দিনও হতে পারে। হাদিসের ভিতরে, এক হাদিসের ভিতরে 40 দিনের কথা, এক হাদিসের ভিতরে 3টা হাদিস, এক হাদিসের ভিতরে 40 মাসের কথা, আর এক হাদিসের ভিতরে 40 বছর পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজ চলবে। আমরার যত রূহ আছে, যত রূহ ফেরেশতা কজন আছে এখন? কথা কয় না। আমার আল্লাহ হুকুম করবেন, ইসরাফিলকেও করো, ইসরাফিল সিংহা জমা দাও। কারণ সিংহাটা কত বড় বুঝাবি লেগে কইতেছি। ইসরাফিল আলাইহিস সালামের মুখে যে সিংহাটা লাগাই না, যারা দিয়ে ফু দিছে, এটার ভিতরে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত রূহ আছে মানুষের, জিন ইনসান ফেরেশতা, সমস্ত হিসাব অনুযায়ী ওই সিংহার মাঝে উগলা কইরা ছিদ্র আছে। তাহলে সিংহারা ছোট না বড়? খালি জিরুনদার মানুষ যদি উগলা কইরা ছিদ্রের মাঝে রূহুরা অন লাগে, এটা কত দূর করে সমস্ত রূহ, জিন ইনসান ফেরেশতা, পশু পাখি নাই। পশু পাখি আমার আল্লাহ কোন ফায়া কোন দিব দিয়া উড়াইব। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা এটা অন্য হিসাব। সিংহের ভিতরে উগলা করে ছিদ্র আছে, আমরা রূহ থাকবার লেগে জমা দেও। আজরাইল রূহ কবজ করো। আজরাইল ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করব। মিকাইল তোমার দায়িত্ব তো শেষ, মেঘমালার দায়িত্ব দিয়েছিলাম তোমারে, শেষ দায়িত্ব। মেঘমালা নাই, আসমানি নাই, আসমান গোটাই নিছি, পৃথিবী নাই, কিচ্ছু নাই। মিকাইলকে কবজ করো, মিকাইল আলাইহিস সালামকে রূহ কবজ করো। শেষ জিবরিলকে করো। আল্লাহ জিবরিলকে করছি, এখন আমি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার রূহ তুমি নিজে করো।
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নিজের রূহ নিজে কবজ করা মানে আল্লাহর হুকুমই বাহির হয়ে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিন কেন আমার আল্লাহর আলামিনের ভিতরে কোন সৃষ্টি, জোরে 8টা সৃষ্টি আমার আল্লাহ রেখে দিয়েছে। কনকনা শীত, আপনাদের মাহফিলের প্রধান অতিথি নিয়ে আসেন আপনারা। সংক্ষিপ্ত করে আলোচনাটা করছি কিয়ামতে। দেখেন ভয়াবহতাটা। কিছুদিন আগে টোলারা ছাড়া দিয়ে বোঝাইছে না, হতা হয় না। আমরা কি বুঝে পড়েনি? বুঝে ফল লয়। যদি টিনের চালটা নিচে থাকতো আর ওই গড়ের যে ফ্লোরটা আছে এটা যদি উঠে থাকতো, তেলেকে বুঝে হতা হয় না। জ্বর গুলো উপরে থাকতো, ডাল গুলো নিচে থাকতো, আর আমরা মাথাটা নিচে থাকতো, ফাউটা উপরে থাকতো সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো। তাইলে আমরা বুঝলাম ওই পরের দিন থেকে কইলাম আল্লাহ জীবনে কোনোদিন তোমার হুকুম অমান্য করতাম না। এক দুজনে ঠিক লাভটা কিটা শতান্য খুশি হইতেছে, সব এখন ঠিক। বারবার যে আমরা আমরা কইতেছি, বুঝতেছেন না? আমরা বলতে আমি সব, আপনারা সবে, আমরা তো বহু বছর। আল্লাহ যে আমার নামাজ দিল, আল্লাহ তুমি নামাজ কেটে দিছো, কইটা আমার কোনো দরকার নাই তোর লেগে। আল্লাহ তো রোজা দিছো করে 1 বছরের ভিতরে, এটা তোমার লেগে নেই। আল্লাহ কোন এটা আমার লেগে না, তোর লেগে। আল্লাহ আমার সম্পদ টম্পদ তুমি তো দিলে, এদের ভিতর থেকে আবার জাকাত দিতাম, জাকাত দিলে তুমি ফাউটাও না কিতা। আল্লাহ কইটা আমার লেগে না, তোর লেগে। আল্লাহ আরেকটাতে দিয়ে দিলে তোমার বাইতুল্লাহ বানাইয়া হজ করবার লেগে, কারণ গেলে যাস না গেলে নাই। আমি সম্পদ দিয়ে দিছি ওই পরিমাণ নেশাব অনুযায়ী, সম্পদ হইলে হজ করতে যাইবি, এটাও আমার লেগে না, এটাও তোর লেগে। কিন্তু সবগুলা কাজ করিস আমি আল্লাহর সন্তুষ্টির লেগে। কি লেগে? সন্তুষ্টি। আপনি নামাজ পড়লে আল্লাহ কি হয়? কি কি লাভ? কোন লাভ নাই। লাভ আপনার, আপনি যদি নামাজ পড়েন আল্লাহ পাকের রহমত বরকত নিয়ামত আপনার মাথার উপরে সবসময় থাকবে। আপনি যদি 30টা রোজা রাখেন, 30টা ফরজ রোজা রাখেন, আপনার দেহের ভিতরে 60 প্রকারের রোগ আছে চলে যাবো। আমরা খালি পেট বেদনা বুঝি, কিডনি সমস্যা বুঝি, হাড়ের রোগটা বুঝি, মাথা বেদনা করলে বুঝি, গ্যাস্ট্রিকের কাছে বাসুবা মারলে বুঝি, কৃমি হইলে বুঝি, আর এই দেহের ভিতরে কত কিছু আছে। আমার নবী কামলে ভালো বলে, তুমি যখন 80 দিয়ে দেও, 80 লগে 3000-এর বেশি রোগ বাইরে জায়গায়। রোগের যে শরীরের মধ্যে অভাব নাই। আর আইন যে জায়গা তোলা, এটা হইলো হে তোলা কেটাইলা তুলে খানে দিয়ে একটা বাতাস দেয়, আর না মুখে দেয়, নাহলে নাকে দেয়। আর এর প্রত্যেকটা ধারণা হয় খানে দিয়ে, নাহলে শ্বাস প্রশ্বাসের সাথে আমার যত উদাহরণ আছে সব দেয়। আপনি উজু টুজু করে মসজিদের ভিতরে গেছেন, জানেন আপনার পেটের ভিতরে গ্যাস টেস নাই, কিচ্ছু নাই, এরপরে দেখবেন তল পেটের মাঝে সাত আছে। কথা হয় না? যারা ফরেজগার তারা বুঝবেন, নাহলে কেউ তো বুঝতেন না। আমরা তো মাঝে মধ্যে বুঝি ফরেজগার না, আমি গুনাহগার, আমি নিকৃষ্ট। যখন উঁচু টুচু করি তসবি টসবি পড়ি, দেখি খালি সাত আছে ফেটে নিয়ে যায়, মানে যেমন বাতাস বেরিয়ে যাবো বাবা। পরে 40 মিনিট পরে উড়ি দেখি বাতাস কিছুই নাই। তো হের শান্তি লাগতেছে না, এর শান্তি লাগতেছে না। আপনি যদি পৃথিবীর জমিনে ব্যবসায়ী করেন, আর কৃষি ফলনি করেন, আর চাকরি করেন, জিন্দিগির ভিতরে যদি আল্লাহর রহমত আপনার উপরে না থাকে, বরকত নিয়ামত না থাকে, তাহলে আপনার জীবন দেখবেন সুন্দর না, বেজার। আপনি মনে মনে চিন্তা করবেন বাসায় যায় যে পৃথিবীর জমিনের দোকানেরও একটা আমি হিসাব মিলাই, প্রত্যেক দিন দোকানের একটা হিসাব আছে, এটা মিলাই। আমার যে একটা জমিন করি, এই জমিনেরও একটা হিসাব আছে, কোন সময় বীজ দিতে হইব, কোন সময় বাঁচতে হইব, কোন সময় কি করতে হইব, কোন সময় পানি দিতে হইব, এটার একটা হিসাব আছে নি? হিসাব না হইলে দাম হইব নি? দাম হইতো না। আপনি একটা গাছ লাগাইলেন, গাছের পরিচর্যা সঠিকভাবে না করলে এটা হবে না। তাহলে বোঝা গেছে ফসলেরও একটা হিসাব আছে, ব্যবসার একটা হিসাব আছে, চাকরির একটা হিসাব আছে। একবারে আপনারা চাকরি দিতে যাইতেলেন 9টার থেকে 5টা ডিউটি, আপনি গেছেন 12টায়, একদিন 2 দিন 3 দিন 12টায় 11টায় 1টায় গেছেন, বেড়া কইছে আর আমার লাগতো না। কথা হয় না? আপনার আর আমার লাগতো না। আপনারও ধান লাগাইছেন জমিনের ভিতরে, ধান লাগাইয়া ফাঁসের বেড়ারে কইছেন, তাহলে ওই পাকলে কইন দান হইব নি? কথা কোন হইব? দান এই জমিদারিতে দান হইতো না, তাহলে এটার একটা হিসাব আছে, দানের হিসাব।
যে আপনার জীবনের একটা হিসাব আছে না? আছে কথা হয় না। আছে আমার জীবনের হিসাব মানে আছে দিকেই তো দুজন হিসাব করবো লেগে দিয়ে দিছে, ঠিক তাহলে খবর হিসাব আছে নেই আছে আসলে? আছে তাহলে আমার জীবনটা যদি আমার হিসাবই থাকে, কবরেও হিসাব থাকে, দুনিয়াতেও হিসাব থাকে, আখেরাতেও হিসাব থাকে, তাহলে প্রত্যেক দিন রাত্রে বেলা নিজের হিসাবটা নিজে মিলাইবার দরকার আছে নি? আল্লাহ রাস্তে কই নিজের হিসাবটা প্রতিদিন মিলাইয়েন, যে আজকে কয়টা নাফরমানি করছি, কয়টা সওয়াব করছি, কয়টা গুনাহ করছি, এই হিসাবটা মিলাইয়া 10 মিনিট চিন্তা করে ঘুমাই যাবেন, দেখবেন মনের ভিতরে একটা অনুতপ্ত ভাব সৃষ্টি হবে, আল্লাহর একটা দয়া, আল্লাহর একটা ভয়, আল্লাহর একটা করুণা সৃষ্টি হবে। কি সারাদিনের ভিতরে এতটা ভুল করলাম, এতটা গুনাহ করলাম, এতটা সওয়াব করলাম, দেখবেন আল্লাহ আপনারে মুমিন বানায় দিয়েছে।